অর্জুন প্রায়শই মনে করত তার দৈনন্দিন কাজই সবচেয়ে কঠিন সংগ্রাম। সে দীর্ঘ কর্মঘণ্টা নিয়ে অভিযোগ করত, সর্বদা ক্লান্ত বোধ করত। তুমি জানো না আসল চেষ্টা কি? সে এক সন্ধ্যায় দীর্ঘশ্বাস ফেলে বলল, তাদের প্রথম সন্তানের প্রত্যাশায় থাকা স্ত্রী প্রিয়ার দিকে তাকিয়ে। প্রিয়া তার শরীরের কনস্ট্যান্টে পরিবর্তনের কারণে এক্সস্টেড, কিছু বলল না, কিন্তু তাদের জ্ঞানী প্রতিবেশী মিসেস রাও তার কথা শুনে তাকে পার্কে কথা বলার জন্য আমন্ত্রণ জানালেন। তিনি তাকে একটি ছোট ভারী পাথর দিলেন। এই পাথরটি সারাদিন ধরে বহন করো অর্জুন, তিনি মৃদু হেসে বললেন। তারপর আমরা চেষ্টা নিয়ে কথা বলবো। অর্জুন পাথরটি এভরিওয়ে বহন করত, প্রতি ঘন্টায় এর ওয়েট বাড়তে থাকে। তার পিঠে ব্যথা হতে শুরু করে এবং তার মেজাজ খারাপ হয়ে যায়। সেই বেদনাদায়ক বোঝা না সরিয়ে সে তার সাধারণ ভাত ও সবজির খাবারও খেতে পারছিল না। এটা ভয়ানক। অবশেষে সে পাথরটি সশব্দে ফেলে দিয়ে চিৎকার করে বলল, এই পাথরটি হলো সেই জীবন যা নারীরা বহন করে। মিসেস রাও ব্যাখ্যা করলেন, মাত্র কয়েক মাসের জন্য নয়, বরং পুরো 9 মাস ধরে একটি নতুন আত্মার জন্য তাদের শরীর এবং পুরো জীবন পরিবর্তন করে। তিনি থামলেন, তার চোখে ছিল মমতা। আর এটা কেবল শুরু। তারা ঘর সামলায়, পরিবারের যত্ন নেয় এবং প্রায়শই বাইরে কাজ করে, এই সব অদৃশ্য বোঝা বহন করে। অর্জুন গর্ভবতী প্রিয়াকে নতুন চোখে দেখল। সে অবশেষে বুঝতে পারল যে ভিজিবল পরিবর্তন, যেমন একটি শিশুকে বহন করা, তা একজন পুরুষের ডেইলি সংগ্রামের চেয়ে অনেক বেশি। এটি একজন নারীর আজীবন ডেডিকেশন এবং শক্তির কেবল একটি অংশ। সে বাড়িতে হেঁটে গেল এবং সঙ্গে সঙ্গে তার স্ত্রীর কাছে ক্ষমা চাইল, প্রতিদিন তার মহান শক্তিকে সম্মান করার প্রতিশ্রুতি দিল। সর্বদা মহিলাদের সম্মান করুন এবং ক্ষুদ্রতম দয়া থেকে শুরু করে সৃষ্টির মহান মিরাকল পর্যন্ত তারা জীবনে যে ইনক্রেডিবল প্রচেষ্টা করেন তাকে সম্মান জানান। তাদের যাত্রা আমাদের গভীরতম কৃতজ্ঞতা এবং সম্মানের যোগ্য। এই গুরুত্বপূর্ণ বার্তাটি ছড়িয়ে দিতে বেঙ্গলি রেপো সাবস্ক্রাইব করুন এবং আমি তাকে সম্মান করি বলে মন্তব্য করুন।